আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কলি দেওয়া চুড়িদার পাজামা কাটিং এবং সেলাই করার সহজ নিয়ম শেয়ার করব। আজকের ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো পুরনো চুড়িদার থেকে মাপ নিয়ে নতুন চুড়িদার খুব ইজিলি তৈরি করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখুন, এই চুড়িদারটি প্রায় 43 ইঞ্চি পরিমাণ লম্বা হয়েছে, তার মানে এটা পরার পর মুহুরির অংশে অনেকটা কুচি পড়বে। তো চলুন ভিডিও শুরু করা যাক। এখানে আমি 2 গজ জারগিরা পরিমাণ সুতি কাপড় এবং পুরনো একটি চুড়িদার নিয়ে নিয়েছি। এখন আমি পুরনো এই চুড়িদারের মাপে নতুন চুড়িদারটি তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এই কাপড়টিকে 2 ভাঁজ করে বিছিয়ে নেব। তো সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিয়ে 2 ভাঁজ করে বিছিয়ে নিতে হবে। যাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি থেকে 5 ইঞ্চি তারা কিন্তু 2 গজ জারগিরা পরিমাণ কাপড় নিতে পারেন। তো কাপড়টি এখন 2 ভাঁজ অবস্থায় রয়েছে। এখন আমি কাপড়টিকে আরও একবার ভাঁজ করে নেব। তো এভাবে করে এক সাইড থেকে আরও একবার ভাঁজ করে নিতে হবে। কাপড়টি এখন টোটাল 4 ভাঁজ অবস্থায় রয়েছে এবং এই সাইডটা হচ্ছে কাপড়টির খোলা সাইড। তো এই সাইডটি হচ্ছে খোলা সাইড আর এই সাইডটা হচ্ছে বন্ধ সাইড। তো এবার আমি আমাদের পুরনো চুড়িদারটি নিয়ে নিচ্ছি। তো এখানে আপনাদের কয়েকটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এই যে এই অংশ থেকে এই অংশটা হচ্ছে চুড়িদারের কোমরের অংশ বা বেল্টের কাপড়, এটাকে অনেকে হিপ বলে থাকেন। আর এই যে এইখান থেকে এই কলি পর্যন্ত অংশটা হচ্ছে হাইয়ের অংশ, আর এই অংশটা হচ্ছে চুড়িদারের মুহুরির অংশ, এটা আপনারা অনেকেই জানেন। এবার আমি এই চুড়িদারের মাপে নিচের কাপড়টি কেটে দেখাবো। তো প্রথমে আমাদেরকে হাইয়ের অংশ থেকে মুহুরি পর্যন্ত কাপড়টি কেটে নিতে হবে। তো দেখুন, পুরনো চুড়িদারে যতটা হাই থেকে মুহুরির লম্বা রয়েছে নিচের কাপড়টিও ঠিক ততটাই লম্বা রয়েছে। তো আপনাদের যদি নিচের কাপড়টি লম্বায় বেশি হয় তাহলে আপনারা এক্সট্রা কাপড়টুকু কেটে ফেলবেন। তো এখানে আমার একই পরিমাণ কাপড় রয়েছে, তাই আমি সম্পূর্ণ কাপড়টি নিয়ে নিচ্ছি। হাইয়ের অংশ থেকে মুহুরি পর্যন্ত কাপড়টি কেটে নেওয়ার পর কোমরের কাপড়টি আমরা সাইড থেকে বের করে নেব। তো প্রথমে আমি চুড়িদারের হাইয়ের লম্বার মাপটি নিয়ে নিব। তো হাইয়ের ওপর থেকে কলি পর্যন্ত লম্বার মাপটি মেপে নিতে হবে। তো এখানে লম্বা রয়েছে 7 ইঞ্চি পরিমাণ, আমরা আরও 1 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। তো আমি কাপড়টির ওপর থেকে 8 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো মার্ক করা জায়গায় এবার লম্বা স্কেল দিয়ে সোজা করে একটি দাগ কেটে নিতে হবে। এবার আমি পুরনো চুড়িদার থেকে হাইয়ের চওড়ার মাপটি নিয়ে নিব। তো এখানে হাইয়ের অংশের চওড়া রয়েছে 18 ইঞ্চি পরিমাণ, কিন্তু খেয়াল করে দেখুন হাইয়ের অংশের কাপড়টি কুচি দিয়ে কোমরের কাপড়ের সাথে জয়েন করা রয়েছে। তো কুচির জন্য এক্সট্রা 6 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। তো আমি 18 ইঞ্চি থেকে আরও 6 ইঞ্চি বেশি নিয়ে 24 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিব। তো এখানে আমাদের কাপড়টি যেহেতু 4 ভাঁজ অবস্থায় রয়েছে, তাই আমি 24-এর অর্ধেক 12 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। তো কাপড়টির বন্ধ সাইড থেকে 12 ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে এবং আরও 1 ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাইয়ের জন্য। তো আমি কাপড়টির বন্ধ সাইড থেকে টোটাল 13 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম। এবার আমি পুরনো চুড়িদারের থেকে মুহুরির চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে মুহুরির চওড়া রয়েছে 5 ইঞ্চি, কিন্তু 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। তো আমি এখানে বন্ধ সাইড থেকে 6 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি, এটা সেলাই করার পর 5 ইঞ্চি হবে। এবার আমি হাইয়ের এই দাগের সাথে মুহুরির দাগ বাঁকা করে মিলিয়ে দেব। তো মুহুরির দিক থেকে প্রথমে 1 স্কেল পরিমাণ দাগ সোজা করে কেটে নিতে হবে। তো এবার আমি হাইয়ের দাগের সাথে নিচের এই দাগটি হালকা বাঁকা করে মিলিয়ে দেব। তো আপনাদের কাছে যদি শেপ দেওয়া স্কেল থাকে তাহলে আপনারা সেই স্কেল দিয়ে দাগটি কেটে নিতে পারেন। এবার আমি হাইয়ের এই অংশ থেকে ওপরের দিকে আরও একটি দাগ কেটে নেব। তো লম্বা স্কেল দিয়ে সোজা করে একটি দাগ কেটে নিতে হবে। তো এবার আমি এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব। তো যাদের উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি থেকে বেশি তারা 2.5 গজ পরিমাণ কাপড় নেবেন, তাহলে আপনাদের চুড়িদারটি তৈরি করা একদম পারফেক্ট হবে। তো দেখুন, কাপড়টি কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এক্সট্রা যে কাপড়টুকু বের হয়েছে এই কাপড়টুকু দিয়ে আমরা কোমরের বা বেল্টের কাপড় বের করব। তো এই কাপড়টির ওপরের অংশের কাপড়টুকু যেহেতু ভাঁজ অবস্থায় ছিল, তাই ওপরের অংশের কাপড়টিকে কেটে এখন আলাদা করতে হবে। তো মাঝ বরাবর কাপড়টিকে কেটে দিলেই চুড়িদারের 2টি পার্ট আলাদা হয়ে যাবে। তো এখন আমি কাপড়টির মাঝ বরাবর কেটে নিচ্ছি। তো দেখুন, চুড়িদারের 2টি পার্ট কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এবার আমি চুড়িদারের কোমরের অংশের বা বেল্টের অংশের কাপড়টি বের করব। তো সাইড থেকে যে এক্সট্রা কাপড়টুকু বের হয়েছিল সেই কাপড়টুকু থেকে বেল্টের কাপড়টুকু বের করতে হবে। তো এখানে 2টি কাপড় রয়েছে। তো আমি প্রথমে পুরনো চুড়িদার থেকে বেল্টের চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে বেল্টের চওড়া রয়েছে 18 ইঞ্চি, কিন্তু আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। তো টোটাল 19 ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে। তো আমি 19 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো এবার আমি বেল্টের লম্বার মাপটি নিয়ে নিব। তো এখানে লম্বা রয়েছে 6 ইঞ্চি, কিন্তু বেল্টে রাবার অ্যাড করার জন্য আরও 2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা লাগবে। তো আমি ওপর থেকে টোটাল 8 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। তো যাদের 8 ইঞ্চি থেকে বেশি কাপড় লাগবে তারা কিন্তু নিচের এই কাপড়টুকু এক্সট্রাভাবে বাকি কাপড় থেকে জোড়া দিয়ে নিতে পারেন। তো এটা কিন্তু রাবার ঘরে বাদ চলে যাবে, তো জোড়ার অংশটা বোঝা যাবে না। একইভাবে এই সাইড থেকেও 8 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। তো এবার
আমি এই দাগগুলো লম্বা স্কেল দিয়ে মিলিয়ে দিব। তো আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের পরবর্তীতে চুড়িদার কাটিং করা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। তো আমি এই চুড়িদারটি কাটিং করার পাশাপাশি আপনাদেরকে সেলাই করেও দেখাবো। তো দেখুন বেল্টের কাপড়টি কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং দুটি কাপড় আলাদাভাবে বের হয়ে গিয়েছে। বেল্টের অংশটা কেটে নেওয়ার পর বাকি কাপড়টুকু থেকে চুড়িদারের কলির অংশটা কেটে নিতে হবে। তো বাকি কাপড়টুকু সমান করে 2 ভাঁজ করে কলির মাপটি নিয়ে নিব। তো এখানে আমি কলির চওড়া রাখবো 5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 5 ইঞ্চিতে মার্ক করছি। যাদের স্বাস্থ্য ভালো তারা এটা 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি নিতে পারেন। তো এবার আমি এই 5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আলাদা করে নিচ্ছি। তো দেখুন আমি কলির কাপড়টি কেটে আলাদা করে নিয়েছি। এবার কাপড়টির নিচ থেকে 5 ইঞ্চি ওপরে আরও একটি মার্ক করে নিতে হবে। তো এবার আমি 5 ইঞ্চির মিডিল পয়েন্ট 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এবার আমি মিডিলের দাগের সাথে 2 কর্নার স্কেল দিয়ে মিলিয়ে দেব। তো এভাবে স্কেলের সাহায্যে মিডিল থেকে 2 কর্নার পর্যন্ত দাগ কেটে দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে। তাহলেই চুড়িদারের 2টি কলি বের হয়ে যাবে। তো দেখুন এখানে কলির 2টি অংশ আলাদাভাবে বের হয়ে গিয়েছে। এখানে আমাদের সম্পূর্ণ চুড়িদারটি কেটে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে চুড়িদারটি সেলাই করে দেখাবো। তো চুড়িদার সেলাই করার জন্য প্রথমে হায়ের অংশের সাথে কলির অংশ জোড়া দিতে হয়। তো আমি হায়ের অংশের যে কোনো একটি পার্ট আলাদা করে নিচ্ছি। তো হায়ের অংশের যে কোনো একটি কাপড় আলাদা করে নিয়ে যে কোনো একটি পার্টে কলির 2টি অংশ বসাতে হবে। তো হায়ের অংশে এভাবে করে কলিটা জয়েন করতে হবে। তো হায়ের অংশের যে কোনো একটি পার্টেই কিন্তু 2টি কলি জয়েন করতে হবে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো আমি একটি পার্টে 2টি কলি জয়েন করে দেখাবো এখন। এখানে আমি পাজামার কাপড়টিকে রেখেছি সোয়া সাইডে এবং তার উপর কলির কাপড়টিকে উল্টো সাইডে রেখে 2টি কাপড় সমান করে মিলিয়ে ধরে একটি সেলাই করে নিলাম। তো এবার কলির কাপড়টিকে এই সাইডে নিয়ে এর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো চাপ সেলাইটি অবশ্যই ছোট কাপড়টির ওপর দিয়েও হবে। তো আমি কলির কাপড়ের ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে করে একটি চাপ সেলাই দেওয়ার পর পাজামার একটি পার্টের অপর সাইডে আরও একটি কলি জয়েন করতে হবে। তো আমি পাজামার এই পার্টেরই অপর সাইডে আরও একটি কলি জয়েন করে নিচ্ছি। তো আপনারা খেয়াল রাখবেন যে পাজামার একটি পার্টে কিন্তু 2টি কলি জয়েন হবে। তো দেখুন আমি কাপড়টির এই সাইডেও অপর কলিটি জয়েন করে নিচ্ছি। তো এইভাবে একবার সেলাই করার পর কলির কাপড়টিকে এই পাশে নিয়ে আবারও কলির কাপড়ের ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন আমি পাজামার একটি পার্টের 2 সাইডে 2টি কলি জয়েন করে নিয়েছি এবং এই কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি। তো এবার আমি পাজামার অপর পার্টটি নিয়ে নিচ্ছি এবং এই কাপড়টিকে উল্টো সাইডে রেখে ওপরের কাপড়ের সাথে নিচের কাপড় মিলিয়ে ধরে ওপর থেকে কলির নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এখন আমি আপনাদের সেলাইটি করে দেখাবো। তো দেখুন নিচের কাপড়টিকে রেখেছি আমি সোজা সাইডে এবং ওপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। তো 2টি কাপড় সমান করে মিলিয়ে ধরে ওপর থেকে কলির নিচ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে সেলাইটি করার পর পাজামার কাপড়টিকে সোজা পাশে করে নিয়ে এই সেলাইয়ের পাশ দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি এই ছোট কাপড়টির ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো আপনারা কিন্তু চাপ সেলাই দেওয়ার সময় খেয়াল রাখবেন চাপ সেলাইটি যেন সবসময় ছোট কাপড়ের ওপর দিয়ে হয়, অর্থাৎ নিচের সাইডে যে ছোট কাপড়টি থাকবে সেই ছোট কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাইটি করে নিতে হবে। তো দেখুন এই সাইডে কলি জয়েন করা কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে আমরা অপর পাশের কলির সাথে অপর পাশের কাপড়টিও জয়েন করে নেব। তো এভাবে করে 2টি কাপড় সমান করে মিলিয়ে ধরে আবারও সেলাইটি করে নিতে হবে। তো আমি আবারও কাপড়টির ওপর থেকে কলির নিচ পর্যন্ত সেলাইটি করে নিচ্ছি। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন। তো এবার আবারও পাজামার কাপড়টিকে সোজা পাশে করে নিয়ে ছোট সেলাইয়ের ওপর দিয়ে আরও একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো এখানেও আপনারা খেয়াল রাখবেন যেন উল্টো সাইডের নিচের কাপড়টির ওপর দিয়ে চাপ সেলাইটি হয়, অর্থাৎ নিচের কাপড়টিকে এক পাশে করে নিয়ে সেই কাপড়ের ওপর দিয়ে চাপ সেলাই দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে ডাবল সেলাইও দিতে পারেন। তো দেখুন এই সাইডের কলিটিও জয়েন করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন এবার কিন্তু পাজামার 2টি পায়ের সাথে 2টি কলি জয়েন করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার পাজামার কাপড়টিকে মাঝখান থেকে এই পাশে করে নিলেই পাজামার 2টি পা আলাদাভাবে বের হয়ে যাবে। তো দেখুন পাজামার 2টি পা আলাদাভাবে বের হয়ে গিয়েছে। তো এবার আমরা এই যে কোমরের বেল্টের কাপড়টা জয়েন করব। তো এখানে আমি কোমরের জন্য যে বেল্টের কাপড় 2টি কেটে রেখেছিলাম সেই কাপড় 2টি নিয়ে নিয়েছি এবং নিচের কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং উপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। 2টি কাপড় সমান করে মিলিয়ে ধরে ওপর থেকে নিচ পর্যন্ত একবার সেলাই করার পর কাপড়টিকে ঘুরিয়ে আরও একবার ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো এই সাইডটি যেভাবে আমি সেলাই করেছি কাপড়ের অপর সাইডটিও একইভাবে সেলাই করে নেব। তো আমি একইভাবে এই সাইডটিও সেলাই করে নিচ্ছি। তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য, কারণ আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন না। তো দেখুন বেল্টের কাপড়ের এই সাইডটিও জয়েন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি বেল্টের এই কাপড়টিকে সোজা পাশে করে নেব। তো এইভাবে করে কাপড়টিকে উল্টিয়ে সোজা করে নিতে হবে।
বেল্টের কাপড়টিকে সোজা পাশে করে নেওয়ার পর কাপড়টিকে এইভাবে একবার ভাঁজ করে এর মিডিল পয়েন্টে কাঁচির সাহায্যে একটি টিক মার্ক করে নিতে হবে। তো বেল্টের কাপড়ের সাথে নিচের হাইয়ের কাপড় কুচি দিয়ে জয়েন করার সময় কুচি দেওয়ার সুবিধার জন্য আমরা মাঝখানে একটি টিক মার্ক দিয়ে নিয়েছি। এবার বেল্টের কাপড়ের সাথে হাইয়ের কাপড় কুচি দিয়ে জয়েন করে নিতে হবে। তো প্রথমে আমি বেল্টের কাপড়ের মিডিল পয়েন্ট এবং হাইয়ের কাপড়ের মিডিল পয়েন্টে একটি করে মার্ক করে নিচ্ছি কুচি দেওয়ার সুবিধার জন্য। তো এখানে খেয়াল করে দেখুন বেল্টের কাপড়ের চওড়ার চাইতে নিচের হাইয়ের কাপড়টি চওড়াই কিছুটা বেশি রয়েছে। তো এই বাড়তি কাপড়টুকু আমাদের কুচি দিয়ে বেল্টের কাপড়ের সাথে জয়েন করে নিতে হবে। তো হাইয়ের কাপড়ের মার্ক করাই দাগের সাথে বেল্টের কাপড়ের এই দাগ মিলিয়ে হাইয়ের কাপড়ের এই সাইডে আরও একটি মার্ক করে নিতে হবে কুচি দেওয়ার সুবিধার জন্য। তো একইভাবে বেল্টের কাপড়ের এই সাইডেও একটি মার্ক করে নিতে হবে। তো এবার আমি একইভাবে হাইয়ের কাপড়ের এই সাইডে আরও একটি মার্ক করে নিচ্ছি। একইভাবে বেল্টের কাপড়ের এই সাইডটিতেও একটি মার্ক করে নিতে হবে। তো এই দাগে দাগে কিন্তু কুচিগুলো মিলে যাবে। তো এখন আমি আপনাদেরকে কুচিগুলো দিয়ে দেখাবো। তো এক্ষেত্রে বেল্টের কাপড়টিকে রেখেছি আমি সোয়া সাইডে এবং তার উপর হাইয়ের এই কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। তো মিডিলের দাগের সাথে মিডিলের দাগ সমান করে মিলিয়ে ধরে আমি কুচি দিয়ে নিব। তো এই সাইডের দুটি দাগ সমান করে মিলিয়ে ধরে মাঝখানে হাইয়ের যে বাড়তি কাপড়টুকু থাকবে এই বাড়তি কাপড়টুকু কুচির মাধ্যমে বেল্টের কাপড়ের সাথে সেলাই করে দিতে হবে। তো আমি হাইয়ের বাড়তি কাপড়টুকু কুচি দিয়ে বেল্টের কাপড়ের সাথে জয়েন করে নিচ্ছি। তো এখানে আমাদের এই দাগের ভেতর 5 থেকে 6টি কুচি পড়বে। আপনারা আপনাদের কাপড়ের মাপ অনুযায়ী কুচিগুলো দিয়ে নেবেন। তো আমি 1.5 ইঞ্চি পরপর একটি করে কুচি দিয়ে নিচ্ছি। আর এই কুচিগুলো দেওয়ার সময় আপনারা অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন যে এই 2 দাগের ভেতর যে বাড়তি কাপড়টুকু থাকবে সেই বাড়তি কাপড়টুকুই কেবলমাত্র কুচির মাধ্যমে বেল্টের কাপড়ের সাথে জয়েন করতে হবে। তো আমরা এই দাগের বাইরে এক্সট্রা কোনো কাপড় কুচির মাধ্যমে জয়েন করব না। তো আমরা এই দাগ পর্যন্ত যতটুকু কাপড় পাবো শুধুমাত্র সেই কাপড়টুকু কুচির মাধ্যমে জয়েন করে দেব। তো দেখুন দাগের সাথে দাগ মিলে গেল। তো একইভাবে সম্পূর্ণ কাপড়টিতে দাগ অনুযায়ী কুচিগুলো দিয়ে নিতে হবে। তো বাকি কুচিগুলো আমি অফ ক্যামেরায় দিয়ে নিব। আপনারা এইভাবে করে কুচিগুলো দিয়ে নেবেন। তো দেখুন অফ ক্যামেরায় সম্পূর্ণ কাপড়টিতে কুচিগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার এই কুচির সেলাইয়ের পাশ দিয়ে আরও একটি সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই কুচির এই অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন। আজকের এই চুড়িদারটি আমি কলি সহকারে কাটিং ও সেলাই করে দেখিয়েছি। হাইয়ের অংশে কলি দিলে উঠতে বসতে বা নামাজ পড়তে টান পড়ে না। তো আপনারা যখন চুড়িদার তৈরি করবেন তখন অবশ্যই হাইয়ের অংশে কলি অ্যাটাচ করে নেবেন। তো দেখুন আমাদের ডাবল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো হাইয়ের সাথে বেল্টের কাপড় কুচি দিয়ে লাগানো কমপ্লিট হয়ে গেল। তো এবার এই চুড়িদারটির প্রথমে মুহুরির অংশটি সেলাই করে নিতে হবে। তো মুহুরির অংশের কাপড়টি সেলাই করার পর চুড়িদারের এই সাইডটিকেও সেলাই করে নিতে হবে। তো আমি প্রথমে মুহুরির অংশের নিচের কাপড়টি সেলাই করে নিচ্ছি। তো নিচের এই কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে করে 2 বার ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। আমার এই সেলাই হাউস চ্যানেলটিতে ডিজাইনার সালোয়ার তৈরির আরও অনেকগুলো ভিডিও রয়েছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। আশা করি ভিডিওগুলো আপনাদের কাজে আসবে। তো একইভাবে অপর মুহুরির অংশটিও উল্টো সাইডে এইভাবে 2 বার ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে এই চুড়িদার সালোয়ারের কাটিং এবং সেলাই শেখানোর জন্য। তারপরেও যদি আপনারা ভিডিওর কোনো অংশ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখুন 2টি কাপড় সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি যে কোনো একটি কাপড় নিয়ে উল্টো সাইডে এইভাবে একবার ভাঁজ করে এর সাইড সেলাই করে দেব। তো কাপড়টিকে অবশ্যই সমান করে ভাঁজ করে নিতে হবে। এবার আমি এই চুড়িদারের নিচ থেকে 4.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি টিপ বোতাম বা হুক বসানোর জন্য। তো আপনারা চাইলে এটা 4 ইঞ্চিও রাখতে পারেন। তো এবার আমি এই 4.5 ইঞ্চি দাগের ওপর থেকে সেলাইটি করে নেব। তো অবশ্যই 2টি কাপড় সমান করে মিলিয়ে ধরে তারপরে সেলাইটি করে নিতে হবে। তো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে খেয়াল করে দেখুন কলির নিচের কলির অংশের সাথে ওপর কলির অংশটি কিন্তু মিলিয়ে রাখতে হবে। তো এভাবে করে কলির 2টি অংশ মিলিয়ে ধরে তারপরে সেলাইটি করে নিতে হবে। তো আমার এই সেলাই হাউস চ্যানেলটিতে আরও অনেকগুলো ভিডিও রয়েছে যেখানে আমি খুব সহজভাবে প্রতিটি ভিডিওর কাটিং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। তাহলে আশা করি যারা সেলাইয়ের কাজে একেবারে নতুন তারা আমার ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখে নিতে পারবেন। তো খেয়াল করে দেখুন আমি এই চুড়িদারের এক পায়ের অংশ থেকে সেলাইটি শুরু করে অপর পায়ের অংশে চলে এসেছি। তো একইভাবে এই পায়েরও নিচ থেকে 4.5 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে টিপ বোতাম বা হুক বসানোর জন্য। তো এখানে আমরা সেলাইটি থামিয়ে দেব। তো দেখুন চুড়িদারের সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা টিপ বোতামের ঘরটি সেলাই করে নেব। তো প্রথমে কাপড়টিকে উল্টো সাইডে সেলাই পর্যন্ত এইভাবে একবার ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে একবার ভাঁজ করার পর কাপড়ের এই খোলা সাইডটিকে ভেতরের দিকে এইভাবে মুড়িয়ে দিয়ে এর ওপর সেলাই করে নিতে হবে। তো এটা খুবই ইজি, আপনারা আমার হাতের দিকে একটু খেয়াল করলেই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি সাইড দিয়ে সেলাইটি করে নিচ্ছি।
তো এটা কিন্তু অবশ্যই উল্টো সাইডে করে নিতে হবে। তো এই যে এই পর্যন্ত আসার পর আমরা এর উপর একটি চাপ সেলাই দিয়ে সেলাইটি থামিয়ে দিলাম। তো একইভাবে আমরা অপর সাইডটিও সেলাই করে নেব। তো এই সাইডের কাপড়টিকেও সেলাই পর্যন্ত এইভাবে একবার ভাঁজ করে নিতে হবে। তো এভাবে একবার ভাঁজ করার পর খোলা সাইডটিকে ভেতর দিকে মুড়িয়ে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো আপনারা আমার হাতের দিকে একটু ভালোভাবে খেয়াল করলে বিষয়টি বুঝতে পারবেন। তো উল্টো সাইডে কাপড়টিকে এইভাবে দুইবার ভাঁজ করে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। তাহলে আমাদের টিপ বোতাম বা হুকের ঘরটি তৈরি হয়ে যাবে। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা পাজামার এই পায়ের অংশটি যেভাবে সেলাই করেছি একইভাবে অপর পায়ের অংশটিও সেলাই করে নেব। তো এটা হচ্ছে উল্টো সাইড। আমরা এখন কাপড়টিকে সোজা পাশে করে নিচ্ছি। তো দেখুন এটা সোজা পাশে কতটা ফিনিশিং হয়েছে। একইভাবে অপর সাইডটিও সেলাই করে নিতে হবে। এখন আমি পাজামার কোমরের অংশে ইলাস্টিক লাগিয়ে নেব। তো ইলাস্টিক লাগানোর প্রথমে কোমরের এই কাপড়টিকে উল্টো সাইডে খুব অল্প পরিমাণে ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি 1/2 ইঞ্চিরও কম পরিমাণ কাপড় উল্টো সাইডে ভাঁজ করে নিয়ে এর ওপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে পুরো কাপড়টিতে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিতে হবে। চুড়িদার পাজামা তৈরি করা খুবই সহজ। আপনারা যদি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে পরবর্তীতে চুড়িদার পাজামা তৈরি করা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো এবার আমি একটি ইলাস্টিক নিয়ে নিব। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়ায় একটি ইলাস্টিক নিয়ে নিয়েছি। আর এই ইলাস্টিকটি লম্বায় রয়েছে 22 ইঞ্চি পরিমাণ। তো আমাদের বডি থেকে প্রথমে কোমরের মাপটি নিতে হবে। তো আমাদের কোমর হলো 36 ইঞ্চি, 36-এর অর্ধেক 18 এবং আমরা আরও 4 ইঞ্চি নিয়েছি এক্সট্রা লুজ দেওয়ার জন্য। তো এবার আমি এই ইলাস্টিকের দুই মাথা এইভাবে করে ধরে এর উপর দিয়ে সেলাই করে নেব। তো আপনারা কোমরের মাপ হিসাবে ইলাস্টিকের মাপ কীভাবে বের করবেন, আপনারা আপনাদের কোমরের মাপ প্রথমে ফিতা দিয়ে মেপে নেবেন। তো আপনাদের কোমর যত হবে তাকে 2 দিয়ে ভাগ করে তার সাথে এক্সট্রা 4 বা 5 যোগ করে নেবেন। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই রাবারটিকে পাজামার কাপড়ের সাথে সেলাই করে নেব। তো প্রথমে এই রাবারটিকে পাজামার কাপড়ের ওপর এভাবে করে রেখে পাজামার কাপড় দিয়ে এই রাবারটিকে মুড়িয়ে রাবার থেকে 1 সুতা পরিমাণ কাপড় বেশি নিয়ে এর ওপর দিয়ে সেলাই করতে হবে। তো এখানে খেয়াল রাখতে হবে ইলাস্টিকের ওপর কিন্তু কোনো রকম সেলাই হবে না। ইলাস্টিক থেকে আমরা যে 1 বা 2 সুতা পরিমাণ কাপড় এক্সট্রা বেশি নিচ্ছি সেই কাপড়ের ওপর দিয়ে সেলাইটি করে নিতে হবে। তো এভাবে করে সোজা করে ইলাস্টিকের ওপর কাপড়টিকে মুড়িয়ে নিয়ে দেন সেলাইটি করতে হবে। তো আপনারা অবশ্যই এখানে খেয়াল রাখবেন যেন ইলাস্টিকের ওপর কোনো রকম সেলাই না পড়ে। ইলাস্টিক থেকে যে 2 বা 3 সুতা পরিমাণ এক্সট্রা কাপড় আমরা নিয়েছিলাম শুধুমাত্র সেই কাপড়ের ওপর দিয়ে সেলাইটি করে নেব। আর এই সেলাইটি করার সময় যদি ভুলক্রমে ইলাস্টিকের ওপর সেলাই পড়ে যায় তাহলে আপনারা আবার সেলাইটিকে খুলে নিয়ে প্রথম থেকে সেলাইটি শুরু করবেন। কারণ ইলাস্টিকের ওপর সেলাই পড়লে ইলাস্টিকটিকে টেনে বড় করা যাবে না, যার কারণে পাজামাটি পরার সময় খুব অসুবিধা হবে। তো এইভাবে করে পুরো কাপড়টিকে কিন্তু সেলাই করে নিতে হবে। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এই সেলাইটিকে আরও একটু টেকসই করার জন্য এই কাপড়টিকে টেনে এর উপর দিয়ে আরও একবার সেলাই করে নেব। তো এইভাবে করে 2 হাত দিয়ে কাপড়টিকে টেনে মাঝ বরাবর সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু এই কাপড়টির 2 মাথা 2 হাত দিয়ে টেনে মাঝখান দিয়ে সেলাইটি করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই কাপড়টিকে 2 হাত দিয়ে সমান করে টেনে তারপরে মাঝ বরাবর সেলাইটি করে নেবেন। তো এইভাবে করে সম্পূর্ণ কাপড়টিকে টেনে টেনে সেলাই করে নিলেই ইলাস্টিক লাগানো কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা যদি এই নিয়ম অনুযায়ী পাজামার কাপড়ে ইলাস্টিক অ্যাটাচ করেন তাহলে আশা করি ইলাস্টিক লাগানো নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো দেখুন সম্পূর্ণ পাজামাটি কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।